নমস্কার। অনেকে বলছেন যে তার টেনেন্ট দীর্ঘদিন ধরে ঘর বন্ধ রেখেছে, ভাড়াও দিচ্ছে না। বারবার নোটিশ পাঠাচ্ছি, নোটিশটা লেফট হয়ে ফেরত যাচ্ছে। সেক্ষেত্রে কি করণীয়? দেখুন, এটা একটা কমন সমস্যা হয়ে গেছে। অনেক টেনেন্টেরই বাড়ি ঘরদোর আছে, তা সত্ত্বেও টেনেন্সিটাকে আটকে রেখে দিয়েছে, ছাড়ছে না। টেনেন্সিটা তার দরকারও নেই, অহেতুক আটকে রেখে দিয়েছে। তার একটাই কারণ, যদি ল্যান্ডলর্ডের কাছে মোটা টাকা পাওয়া যায়, টাকা পেয়ে সারেন্ডার করে দেবো, না হলে ঘর ছাড়বো না। এটা একটা মটো, তবে জিনিসটা ঠিক নয়। তবে সব টেনেন্টও তা নয়। অনেক টেনেন্টকে দেখেছি যে ল্যান্ডলর্ডের সঙ্গে ঘর ছেড়ে দিয়ে চলে গেছেন নামমাত্র কম্পেনসেশন নিয়ে, যে যেটুকু তার সারানোর খরচ হয়েছে বা যেটা হয়েছে নামমাত্র তার, এবং তার জন্য সে বিল টিলও দিয়েছে, আমার সারাতে এই খরচা হয়েছে, ল্যান্ডলর্ড খুশি খুশি দিয়েছে, টেনেন্টও চলে গেছে। আমি যেগুলো বক্তব্য রাখি, কেউ পার্সোনালি নেবেন না, জাস্ট এটা একটা উদাহরণ। সব টেনেন্ট খারাপ হয় না, বা সব ল্যান্ডলর্ডও খারাপ হয় না। তেমনিভাবে সব ল্যান্ডলর্ডও ভালো হয় না, আবার সব টেনেন্টও ভালো হয় না। এটাই হচ্ছে আমার বলার কর্তব্য। আমি যা বলি কাউকে একজন বলেন আপনি শুধুমাত্র ল্যান্ডলর্ডের লয়ার, কখনো টেনেন্টের ফেভারে কথাই বলেন না, এরকম অনেক অ্যালিগেশন আসে। না, আমি তা নয়। আমরা হচ্ছে সেনাপতি। যে ক্লায়েন্ট আমার আসবে, ল্যান্ডলর্ড ক্লায়েন্ট এলে ল্যান্ডলর্ডের হয়ে লড়বো, টেনেন্ট ক্লায়েন্ট এলে টেনেন্টের হয়ে লড়বো। এটা আমাদের ধর্ম। আমরা সেনাপতি। সুতরাং আমাদের উপর যেরকম ইনস্ট্রাকশান আসবে সেইভাবেই আমি লড়ব। ল্যান্ডলর্ডেরকে সাথে নিয়ে টেনেন্টের ফেভারে কথা বলবো না, বা টেনেন্টেরকে সাথে নিয়ে ল্যান্ডলর্ডের ফেভারে কথা বলবো না, বা তাদের ফেভারও করবো না। এটা আমাদের শেখানো হয় কলেজ থেকে, ল কলেজ থেকে, এবং এটা আমাদের প্রিন্সিপাল। যারা এই প্রিন্সিপালটা নষ্ট করেন তারা লয়ার নন। কি সেটা আমি বলবো না। যাই হোক, এবার আইনের কথায় আসি। যদি এই রকম পরিস্থিতি হয়, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে এভিকশন নোটিশ পাঠাতে হবে। এভিকশন নোটিশ শুধু পাঠালেই হবে না, এবং সেটা কনসপিকিউয়াস পার্ট অফ দ্য টেনেন্সি, দরজা জানলা দেওয়ালে সেই নোটিশটা চিপকে দিয়ে আপনারা ছবি তুলে নেবেন, আর একটা পেপার পাবলিকেশন করতে হবে। এই তিনটে করতে পারলে নোটিশটা যতই লেফট হিসেবে ফেরত আসুক না কেন, যেহেতু আপনি দেওয়ালে টাঙিয়ে দিয়েছেন কনসপিকিউয়াস পার্টে এবং পেপার পাবলিকেশন করেছেন, সুতরাং নোটিশটা ভ্যালিড হিসেবে ট্রিট হবে। তারপরে আপনি উচ্ছেদের মামলা করুন। উচ্ছেদের মামলাতে অবশ্যই ডিফল্টার গ্রাউন্ডটা দেবেন, আর গ্রাউন্ড দেবেন যে ঘর বন্ধ করে রেখেছে, টেনেন্টের অল্টারনেটিভ অ্যাকোমোডেশন আছে, ইত্যাদি ইত্যাদি। সুতরাং যখন সমন সার্ভিসের ব্যাপার আসবে, তখনও যদি টেনেন্ট না থাকে, আপনি কোর্ট থেকে অর্ডার 5 রুল 20 বলে একটা ধারা আছে, যেটা সমনটা সার্ভিস করানো যায়, সেটাকে বলে সাবস্টিটিউটেড সার্ভিস। সেইভাবে সার্ভিস করিয়ে দিন। যদি কোর্ট অর্ডার করে, তাহলে বিলিভ গিয়ে ওটাকে লোডকে জারি করে দেবে, আর কোর্টে সেই সমনের একটা কপি কোর্টেও লাগিয়ে দেবে। কোর্টের যেখানে কনসপিকুয়াস পার্ট আছে, যেখানে জাল আছে, যেখানে লাগায় নোটিশগুলো, সেখানে এটা লাগিয়ে দেবে, এবং সেটা ভ্যালিড সার্ভিস হিসেবে ট্রিট হবে। তারপর আপনি এক্সপার্টি ডিগ্রি করে তারপর ঘর দখল নিন। এক্সপার্টি ডিগ্রি করার পরে কোর্ট বলবে এক্সিকিউশন করার কথা, এক্সিকিউশন করবেন। এক্সিকিউশন কেস করে বেলিফকে নিয়ে যাবেন। বেলিফ যদি ঘর দখল দিয়ে দেয় ভালো, নাহলে পুলিশ হেল্পের দরখাস্ত করে ঘর দখল নিতে হবে। তবে যতটা সহজ বা ইজি করে বললাম, ঘটনাগুলো কিন্তু ততটা সহজ নয়। অনেকেই আমাকে বলেন আপনি খুব সহজ সরলভাবে বলে দেন, কিন্তু পথে নামলে দেখি সেটা জটিল। শুনুন, লড়াইয়ের ময়দানে না নামলে কখনো বোঝা যায় না লড়াইটা কীভাবে হবে, ইজি বা টাফ। কোনো লড়াই কিন্তু ইজি হয় না, সব লড়াই টাফ। তবে একটা কথা যেটা আমি বারবার বলি, ধৈর্য ধরে থাকবেন, মাথা ঠান্ডা করে থাকবেন, এবং অবশ্যই অর্থের প্রয়োজন। অর্থ না থাকলে কেস কাছারি করে লাভ নেই, প্রাইভেট লয়ার দিয়ে। নাহলে আপনারা লিগাল এডের সাহায্য নিতে পারেন। লিগাল এড থেকে ফ্রিতে লয়ার দেওয়া হয়, তারা আপনাকে সাহায্য করতে পারে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, সরকারি হাসপাতাল আর প্রাইভেট নার্সিংহোমের পার্থক্য ছিল, আছে, থাকবে। ভালো থাকবেন।